হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি। অনুষ্ঠান বাড়ি কিন্তু হার মানিয়ে দেবে এই পটল চিংড়ির রেসিপিটা। তাহলে চলো বন্ধুরা, আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে অনুষ্ঠান বাড়ির মতনই কিন্তু পটল চিংড়ি করেছি। তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। আর এই পটল চিংড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে দেখতে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তাহলে কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। পটল চিংড়ি বানানোর জন্য আমরা এখানে চিংড়ি মাছ নিয়েছি। আর চিংড়ি মাছটাকে কিন্তু সব সময় ধুয়ে কাটি। ফার্স্টে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু আমরা চিংড়ি মাছগুলিকে কেটে নেব। তাহলে কি হয়, চিংড়ি মাছের স্বাদটা কিন্তু নষ্ট হয় না। এবার চিংড়ি মাছ কিন্তু আমরা ভেজে নেব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে কড়াইতে কিন্তু সর্ষের তেল দিয়ে আমরা চিংড়ি মাছটাকে কিন্তু ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছ ভাজবো না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যায় আর চিংড়ি মাছও কিন্তু শক্ত হয়ে যায়। এর জন্য চিংড়ি মাছ কিন্তু সবসময় হালকা করেই কিন্তু ভাজতে হয়। তো আমরা চিংড়ি মাছগুলিকে বেশ হালকা করেই কিন্তু ভেজে নেব। তো দেখো মাছটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি প্লেটে চিংড়ি মাছগুলিকে তুলে নিয়েছি। ওই কড়াইতে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে আমরা কিন্তু কেটে রাখা পটলগুলিকে কিন্তু দিয়ে দেব। পটলের মধ্যে একটু লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। এবার কিন্তু পটলগুলিকে আমরা ভেজে নেব। তো দেখো পটলগুলিকে কিন্তু আমরা ভেজে নিচ্ছি। তো দেখো পটলগুলি কিন্তু ভাজা হচ্ছে। তো পটল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে পটলগুলিকে কিন্তু তুলে নেব। এবার কিন্তু আমরা ওই তেলেই কিন্তু জিরে দেব, তেজপাতা দেব ফোড়নে। ফোড়নটা একটু নাড়িয়ে আমরা ডুমো ডুমো করে রাখা আলুগুলিকে কিন্তু দিয়ে দেব। তো আলুগুলিকে কিন্তু আমরা ভেজে নেব। তো দেখো আলুগুলি কিন্তু ভাজা হচ্ছে। এবার কিন্তু ওই আলু ভাজার মধ্যেই কিন্তু আমরা 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব। আলু পেঁয়াজের সঙ্গে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কিন্তু আলু আর পেঁয়াজ বাটা আমরা একসঙ্গে কিন্তু মিশিয়ে একটু কষিয়ে নেব। এবার কিন্তু পেঁয়াজের কিন্তু কাঁচা গন্ধ চলে গেলে আমরা একটা বাটিতে কিন্তু 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, হাফ চামচ কিন্তু কাঁচা লঙ্কা বাটা আর একটা বড় সাইজের টমেটো বাটা দিয়েছি। সব একসঙ্গে আমরা বেটে নিয়েছি। আর এবার কিন্তু ওই বাটির মধ্যে আমরা দেব স্বাদ মতো লবণ, হলুদ আর ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু সামান্য একটু জল দিয়ে নিয়েছি বাটিতে। এবার কিন্তু মশলাটা কিন্তু আমরা আলুর মধ্যে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। কষানোটা হয়ে গেলে কিন্তু ভেজে রাখা পটলগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। বেশ খানিকক্ষণ কিন্তু কষিয়ে নেব। এবার কিন্তু আমরা ভেজে রাখা চিংড়ি মাছগুলিকেও কিন্তু দিয়ে দেব। এবার চিংড়ি মাছের সঙ্গে পটলের সঙ্গে আলুর সঙ্গে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর এই পটল চিংড়িটা কিন্তু দেখলেই বুঝতে পারছো কতটা রসালো হচ্ছে, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করছে। তো খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নিয়েছি।
এবার কিন্তু আমরা স্বাদের জন্য অল্প চিনি দেব। চিনি দিয়ে কিন্তু আমরা আবারও একটু কষিয়ে নেব। আর কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে, কারণ কষানোর পরে কিন্তু স্বাদ নির্ভর করে। কষানোটা যদি ভালো না হয় না, তাহলে কিন্তু রান্নাটা কিন্তু একদমই ভালো হবে না। তো ওর জন্য কিন্তু সবসময় কষানোটা কিন্তু ভালো করতে হবে। তো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু সব কিছু একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমরা কষানোটা খুব ভালো হয়ে গেছে। এবার পরিমাণ মতন আমরা জল দিয়ে দেব। এবার আমরা একটু নাড়াচাড়া করে নেব। এবার 10 মিনিটের জন্য কিন্তু আমরা লো টু মিডিয়াম আঁচে ফুটিয়ে নেব। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এবার কিন্তু 10 মিনিট বাদে ঢাকনা তুলে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আবারও একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার 1 চামচ মতন কিন্তু আমরা ঘি দিয়ে দেবো। আর ঘিটা দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ঘি দিয়ে আমরা আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার কিন্তু আমরা গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়িয়ে ফেলবো। একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমরা ওপর থেকে 3টে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়েছি। এবার একটু ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম নাড়ানোর পরে। এবার কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে কিন্তু অনুষ্ঠান বাড়ির চেয়েও কিন্তু অনেক ভালো খেতে আমাদের এই পটল চিংড়ির রেসিপিটা। তো আমরা থালাতে ভাত বেড়ে নিয়েছি। তো আজকে হয়েছিল আমাদের বাড়িতে ফুলকপির পাতা বাটা। এটা তো আমার খুবই ভালো লাগে, দুর্দান্ত লাগে। আর হয়েছিল লাউ চিংড়ি, যেটা খুবই পছন্দের। আর সঙ্গে নিয়েছিলাম লেবু, লঙ্কা আর একটা পেঁয়াজ। এবার কিন্তু নেব আমরা পটল চিংড়ি, যেটা খুবই পছন্দের। তো এই পটল চিংড়িটাও কিন্তু আমরা থালাতে বেড়ে নিয়েছি, দেখো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই অনুষ্ঠান বাড়ির মতন পটল চিংড়ির রেসিপিটা? আজকের এই পটল চিংড়ির রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো এই পটল চিংড়ির রেসিপিটা। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারো, কারণ রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিলো, মুখে লেগে থাকার মতনই। এতটা রসালো হয়েছিল, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারছো কতটা রসালো হয়েছিল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।